আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে যদি কখনো আপনার তরকারি শর্ট থাকে, খাওয়ার কিছু নাই, তাহলে তো খেতে তো হবে, তাই না? তা পটল কুচি করে ভাজি দেখাবো আজকে, যে কিভাবে পটল কুচি করে ভাজি করবেন এবং খেতে কিন্তু দারুণ হবে। প্রথমে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু, তারপরে হলুদের গুঁড়া দিলাম, এবার দেবো একটু লবণ, এটা দিয়ে ভালো করে মিক্স করবো। হাত দিয়ে মিক্স করলে ভালো হবে। এবার হাত দিয়ে সুন্দর করে মাখায় একটু রেখে দেবেন, যাতে মশলাগুলো ভিতরে চলে যায়, লবণটা। এটা দেখেন কুচি কুচি করে কিন্তু কেটে নিচ্ছি ভিতরে, যাতে মশলাগুলো ঢুকে যায়। হলুদ, লবঙ্গ, মরিচের গুঁড়া, লবণ যেন ভিতরে চলে যায়। হলুদ, মরিচের গুঁড়া। চুলাটা ধরাই দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, একটু কমই দিলাম। এর সাথে একটা ডিম ভাজি করবো, ডিমটা ভেঙে নিলাম। একবারে হালকা জালে করবো, যাতে পটলটা যেহেতু কাঁচা, একেবারে ভিতরে যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। আস্তে আস্তে একেবারে নিভানো জালে, দেখেন একেবারে নিভানো জালে দেবো, খাইতে অনেক টেস্ট হবে। আর ডিমটা প্রসেস করে রাখছি। বন্ধুরা দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে, প্রায় ভাজি শেষ হয়ে গেছে। পেঁয়াজ ভাজি করে নেব, এটা কেটে রাখছিলাম, এখন দিয়ে দিব। দেখেন খাও, কি সুন্দর। পটলগুলো আবার পেঁয়াজ আর যে মরিচ সেটা ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন একটু কাছে থেকে দেখাই। ওয়াও, যে একটা পটল দিয়ে মনে হয় একটা ভাত খাওয়া যাবে এখন। মানে একটা পটল দিয়ে মনে হয় একজনের ভাত খাওয়া যাবে, একবার ইলিশ ভাজার মতো। এটা এখন উঠাই নিব, ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নেব। দেখেন ডিমটা কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে। ডিমটা এখন উল্টাই দেবো। আবার ডিম ভাজি প্রায় শেষ, চুলাটা নিভাই দিলাম আর এটা একটু ঢেকে রাখলাম। তাহলে কি হবে, ডিমটা অনেক ফুলবে। বন্ধুরা আমার ভাজি করা শেষ। ওয়াও, এই যে আপনার মরিচ, পেঁয়াজ এবং পটল ভাজি, আর এদিকে আছে ডিম ভাজি। ডিমটা সাদা করে ভাজিছি। এখন রান্না বান্না শেষ, আমি চলে আসছি আমার রুমে। বাইরে প্রচণ্ড তাপ, এই জন্য জানালা লাগাই দেওয়া, রোদ চলে আসে আমার রুমের মধ্যে। এখন আমি খাবো। এদিকে গরমের ভিতর আমার এয়ার কুলার চলছে, রুমটা মোটামুটি ঠান্ডা আছে। এখন এই যে আমার খাবারের প্লেট, এটা ডিম ভাজি, এটা পটল ভাজি নিজের হাতের, এবং এটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি খাবো। আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে আসলে শর্টকাট রান্নাটা কেমন হয়েছে, এবং যদি আপনারা আমার হাতে রান্না খেতে চান চলে আসবেন। আলহামদুলিল্লাহ
অনেক টেস্ট হয়েছে। আমি আমাকে একটু দেখাই দিলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।